আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, দেশ ও প্রবাসের সবাইকে জানাচ্ছি শবে বরাতের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা প্রবাসে আছেন, প্রবাসী ভাইদেরকে আল্লাহ তাআলা সুখে শান্তিতে রাখুক, এবং যারা রোগ বিমারে আছেন আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, এবং যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাআলা তাদের ঋণগ্রস্ত থেকে মুক্তি দান করুক। প্রিয় বন্ধুরা, আজ শবে বরাত আসলে আমরা অনেক খুশি হতাম। গ্রামে গোস্ত রুটি খেয়ে আমরা মসজিদমুখী হতাম ইবাদত বন্দেগী করার জন্য। আজকে সেই শবে বরাতের স্মৃতি মনে পড়ে গেল। শবে বরাত আসলে ভাগ্যের রজনী। এটি শবে বরাতের রাত্রে আমরা নফল ইবাদত আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটিয়ে দিতাম সারাটি রাত। তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরতাম, ঘুমাতাম। আজ শবে বরাত যান্ত্রিক জীবনে অনেকেরই অবসর সময় হয় না, অনেকেরই ইবাদত করার সময় হয় না। তারপরও বলবো, আজকের এই শবে বরাতটি কাজে লাগিয়ে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে অথবা জিকির আজকারের মাধ্যমে আজকের এই রাতটি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেবার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আজ শবে বরাত মানুষের ভাগ্য রজনী। কার কি প্রয়োজন আল্লাহ তাআলার নিকট চেয়ে নেবে। আল্লাহ তাআলা আজ সাত আসমান অতিক্রম করে তার বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমাদের কার কি প্রয়োজন আমার নিকট চেয়ে নাও, আমি আজ তোমাদেরকে বিমুখ করব না। দিনের আলো বিলীন হয়ে যখন অন্ধকার নেমে আসে, তখন মানুষ গোসল সেরে রুটি গোস্ত খেয়ে ইবাদত বন্দেগী করার জন্য আবাল বৃদ্ধা শিশু যুবক সবাই মসজিদমুখী হই। কিন্তু যারা মসজিদমুখী হয় না তারা অবশ্যই হতভাগা। আজকের এই শবে বরাত আমাদেরকে মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য ইশারা করছে। সামনে আমাদের জন্য আসছে মাহে রমজান, যে মাহে রমজানের ইবাদতের মাধ্যমে আমরা আমাদের পাপগুলোকে মাফ করে নিতে পারবো। তাই বলছি, যারা এখনও ঘোরাফেরায় আছেন, অবসর সময় চায়ের দোকানে বসে গল্পগুজব না করে আসুন আমরা আজকের এই রাতটি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিই। ধন্যবাদ সবাইকে।